ভালো জিনিস খেতে গেলে একটুখানি ওয়েট করতে হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? সকলকে পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা। আজকে আমাদের মহারাষ্ট্রে মকর সংক্রান্তি সেলিব্রেট হয়। প্রচুর ঘুরি হচ্ছে সারাদিন, আর সবাই নাড়ু বানাচ্ছে তিলের, নারকেলের। তো অনেক প্রিপারেশান চলছে সকলের বাড়িতে। তো সবার দেখে আমারও একটু ইচ্ছে হলো কিছু বানাই। আর আমি তো অত ভালো রান্না করতে পারি না, তাও আজকে একটু মালপোয়ার প্রিপারেশান চলছে। তো মালপোয়ার ব্যাটারটা রেডি করি, চলো আর সঙ্গে থাকো। প্রথমেই একটু শুকনো খোলায় মৌরিটাকে ভেজে নিচ্ছি, তারপর এটাকে আমরা মালপোয়ার ব্যাটারে দেব। এরপর ব্যাটারে দিয়ে দিলাম প্রথমে 2 কাপ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ সুজি, এবার 1 কাপ বা 1 কাপের একটু বেশিই দিতে পারো চিনি, পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এবার ব্যাটারটাকে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে নিয়ে আগে থেকে ভেজে রাখা ভাজা মৌরিটা দিয়ে দিলাম। ব্যাটারটাকে ভালো করে মিক্স করে এইরকম কনসিস্টেন্সি পর্যন্ত এনে এবার আমরা ভেজে নেব। চলো। এই পৌষ সংক্রান্তির সন্ধ্যাবেলায় আমার মা আর ঠাকুমাকে দেখতাম সরার পিঠে বানাতে। এছাড়াও পুলি পিঠে, সরু চাকলি কত কিছুই হতো। তো এবছর সব মিস করছি, তাই ভাবলাম এটা দিয়েই শুভ সূচনা করি, দেখি আর কি পারি বানাতে। তো এই দেখো গরম গরম মালপোয়া ভাজছি, বেশ ভালোই ফুলছে, ভাবিনি এতটা সুন্দর ফুলবে। তো ফার্স্ট টাইম অ্যাটেম্পটে মোটামুটি ঠিকঠাকই হচ্ছে। এবার খেতে কেমন হয়েছে জানি না, সেটা দেখতে হবে। সেটার জন্য আমাদের বিরাট বড় শেফ ওয়েট করছে, দেখাই যাক। কি গো, কত দূর? দাঁড়াও, একটা ভালো জিনিস খেতে গেলে একটুখানি ওয়েট করতে হবে। আর ওয়েট করতে পারছি না। দাঁড়াও, হচ্ছে আর একটু, এই কয়েকটাই বাকি আছে। আর আমাদের জন্য তো আর অনেক করিনি, অল্পই করেছি। আমাদের মালপোয়াগুলো একদম রেডি। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।